ওভার স্পিডের জন্য আমরা আবার নতুন লিস্ট করছি। এই লিস্টে একজন ওভার স্পিড ঢুকে গেছে বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু ওভার স্পিডের জন্য আমরা করছি। সাবধান হয়ে যাও, হ্যাঁ, শুধরে যাও, না হলে আমরা শুধরে দেবো। এটা একদম পরিষ্কার কথা, ঠিক আছে। ফ্লাইওভার থেকে নিচে মানুষ নামতে পারছে না, প্রত্যেকটা মানুষ অবজেকশন করছে। তোমাদের দৌড়াতে কেউ যেতে পারছে না, কেন করছে? এবার পুলিশের খাঁচাতে বিকট শব্দের সাইলেন্সার ও বেপরোয়া গতির বাইকারেরা তাদের ৮০ জনের তালিকা তৈরি করে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেল মেদিনীপুর ট্রাফিক পুলিশের ফাঁড়িতে। গত ১০ দিন ধরে মেদিনীপুর শহরের অলিতে গলিতে ওত পেতে সিভিল ড্রেসের পুলিশ কর্মীরা এই ধরনের বাইক ও বুলেটদের তালিকাবদ্ধ করছিলেন। কে কত জোরে বাইক চালাচ্ছে, কার সাইলেন্সারে কত জোরে বিকট আওয়াজ হচ্ছে, সবটাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছিল। তাদের মধ্যে ৮০ জনের তালিকা তৈরি করে তাদের ঠিকানা, ফোন নম্বর বের করে রবিবার ছুটির দিনে ডাকা হলো মেদিনীপুর সদর ট্রাফিক পুলিশ অফিসে। ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সহ ট্রাফিক ওসি ও অন্যান্য আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে তাদের সাইলেন্সার খোলালেন। কারো তীক্ষ্ণ আলো, তো কারো সাইলেন্সার খুললেন যেখান থেকে জোরে আওয়াজ হতো, এবং বেপরোয়া গতির বাইক আরোহীদেরও ধরে ব্যবস্থা নেওয়া হলো এদিন। মেদিনীপুর শহরের পাটনাবাজার পুলিশ অফিসে ডেকে সকলকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, যাদের ডাকা হয়েছিল তাদের অনেকেই আসেননি। তাদের ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে। তার মধ্যে না এলে তাদের বাড়িতে যাবে পুলিশ এবং সেখানে গিয়ে যা পদক্ষেপ নেওয়ার তা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে প্রথমে হেলমেট চেকিং শুরু হয়েছিল। গত ১ মাসে এই হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা করে প্রায় ৭ লক্ষ টাকার মতো জরিমানা আদায় হয়েছে। এরপর ব্ল্যাক টপ তথা কালো পিচ রাস্তায় পার্কিং করা আটকাতেও ব্যবস্থা নেওয়া হয়। তারপরে নতুন পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছিল শহরবাসীর। তা হলো বিকট শব্দে বুলেট ছোটানো ও বেপরোয়া বাইকের গতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেই মতো পুলিশ টিম তৈরি করে পদক্ষেপ নিতে শুরু করেছে। শহরের বিভিন্ন রাস্তায় সিভিল ড্রেসে ওয়াকিটকি নিয়ে পুলিশ কর্মীরা নজরদারি করছেন। রাঙামাটি ওড়াল পোলের মতো বিভিন্ন স্থানে যেখানে বেপরোয়া বাইকিং হয় সেই স্থানগুলিতে বিভিন্ন স্পট নির্বাচিত করে পুলিশ কর্মীরা মোতায়েন হয়ে গিয়েছেন। সেখান থেকেই ওই ধরনের বাইক চিহ্নিত করে ভিডিও, ফটো করা হচ্ছে। তারপর তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষের দাবি, এই ধরনের কাণ্ডে কাউকেই ছাড় দেওয়া হবে না। উদ্যোগটা কি বলেন? আসলে আপনারা বোধহয় লক্ষ্য করে থাকবেন যে বেশ কিছুদিন যাবৎ পশ্চিম মেদিনীপুরে, বিশেষ করে মেদিনীপুর টাউনে প্রচুর পরিমাণে বাইক বিকট শব্দে যাতায়াত করছিল। তাতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছিল। ওরা যেটা করছিল যে সাইলেন্সারটাকে মডিফাই করছিল। মোটর ভেহিকেলস অ্যাক্ট এবং রুলস অনুযায়ী এটা নিষিদ্ধ এবং এটা করা যায় না। তো আমরা গত ১০ দিন ধরে বিভিন্ন ট্রাফিক মোড়ে বিভিন্ন জায়গায় আমরা নোট করছিলাম যে কাদের গাড়ি বিকট শব্দে যাচ্ছে। তো তাদেরকে আমরা আজকে ডেকে পাঠিয়েছি, বেশ কিছু জন এসছেন। তো তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে ওনারা যদি নিজের থেকে খুলিয়ে নেন তাহলে আমরা কোনো কেস দিচ্ছি না, কিন্তু যারা খুলে নেবেন না তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীকালে আরও কড়া অ্যাকশন নেব এবং প্রয়োজনে আমরা ওদের যেখানে গাড়ি রাখা আছে সেখানে পৌঁছে যাব এবং তাদের সেগুলোকে খুলতে বাধ্য করব। চিহ্নিত করলেন কিভাবে? বিভিন্ন ট্রাফিক মোড়ে আমাদের লোক ছিল, তারা লক্ষ্য রেখেছে, ছবি তুলেছে, ভিডিও করেছে এবং এইভাবেই চিহ্নিত করা হয়েছে। চলবে বোধহয় নিশ্চিত? হ্যাঁ, চলবে। কোতোয়ালি টাউন এলাকায় এরকম আমরা একটা বাইকও থাকতে দেবো না যেগুলো মডিফাইড সাইলেন্সার ব্যবহার করবে। অনেকে এখন যাদেরকে ডেকেছিলেন বা চিহ্নিত করেছেন অনেকে আসেনি এখনো। আমরা তাদের কাছে পৌঁছে যাব, তাদের গাড়ি যেখানে রাখে সেখানে আমরা পৌঁছে যাব এবং আমরা এটা খুলতে বাধ্য করব। এই ৮০ জনকে চিহ্নিত করে ডাকার সাথে সাথেই তারা বুঝতে পেরে গিয়েছিলেন তাদের উপর খাড়া নেমে আসছে। তাই অনেকেই নিজের সাইলেন্সার খুলে নিয়েছিলেন, আবার যারা খুলে আনেননি তাদের এদিন ফাঁড়িতে ডেকে খোলানো হয়েছে। সেই সাথে সাথে উপস্থিত সকলকেই এদিন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক বিভাগের মনোরঞ্জন ঘোষ জানিয়ে দেন,
আজকের মতো জরিমানা করা হলো না। সকলকে ধন্যবাদ জানানো হলো, এসেছেন এবং অনেকে খুলে এনেছেন, সেই জন্য ধন্যবাদ। এরপর থেকে মডিফাইড সাইলেন্সার হলে, বিকট আওয়াজ হলে, বেপরোয়া গতি হলেই কড়া আইনি ধারাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বললেন সচেতন করতে অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, শুনে নেওয়া যাক। তার মধ্যে আমরা দেখেছি যে অনেকজন, প্রায় 10 জনের মতো, আপনারা যারা এসেছেন তাদের মধ্যে 10জন আপনারা অলরেডি খুলে নিয়ে এসেছেন, ভালো কথা। আমরা আপনাদেরকে শুভ ইচ্ছা যেটা আপনারা দেখিয়েছেন সেটাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং আমি আশা করব যে ভবিষ্যতে আর কোনো দিনও লাগাবেন না। আর যারা নিয়ে এসছেন, মানে সাইলেন্সার এখনও খোলাননি, তারা তো এখন খুলিয়ে নিচ্ছেন। এবং আপনারা এটাও জেনে রাখুন যে যারা আসেনি আজকে, হয় সারাদিন আমরা অপেক্ষা করব, আমরা তাদের যেখানে গাড়ি রাখে সেখানে পৌঁছে দেবো, কারণ আমাদের কাছে সেই তথ্য আছে গাড়ি কোথায় রাখা হয়, সেখানে গিয়ে আমরা খুলিয়ে নেব, ঠিক আছে। তো যারা খুলে এনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। আর যারা খোলানি, আশা করছি এটা আমাদের এই উদ্যোগটা আপনাদেরকে পছন্দ হয়েছে, আশা করি খারাপ লাগেনি। আমরা কিন্তু আপনাদেরকে কেস দিইনি, কেস দিলে আপনাদের টাকাও যেত, আবার খোলাতে হতো, কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিলাম, ঠিক আছে। এটুকু আমার বক্তব্য ছিল। হ্যাঁ, এখন চলে যান। আসতে পারি তো, একটু নোট নিয়ে নাও, এখানে খুলে এনেছে। তোমার ওভার স্পিড, ওভার স্পিডের জন্য আমরা আবার নতুন লিস্ট করছি। এই লিস্টে একজন ওভার স্পিড ঢুকে গেছে, বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু ওভার স্পিডের জন্য আমরা করছি, সাবধান হয়ে যাও। হ্যাঁ, আমরা কিন্তু ছাড়বো না। হ্যাঁ, লক্ষ্য করেছে বোধহয়, আমরা এখন শহরের 4টে রাস্তায় একযোগে একসাথে আমরা ড্রাইভ চালাই। হ্যাঁ, কালকে প্রায় 250টি কেস করা হয়েছে শুধুমাত্র এই মেদিনীপুর শহরে। অবৈধ পার্কিং, রাস্তার ব্ল্যাকটপ জুড়ে পার্কিং করা এবং না হেলমেট পরার জন্য আমরা অনেক কেস করেছি, ঠিক আছে। শুধরে যাও, না হলে আমরা শুধরে দেবো, এটা একদম পরিষ্কার কথা, ঠিক আছে।